হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্তু মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা। আশা করছি বন্ধুরা তোমরা সকলেই কিন্তু খুব ভালো আছো। তো বন্ধুরা, বেশ কয়েকদিন হলো আমি কিন্তু লং ভিডিও আপলোড দিতে পারিনি। তো কেন লং ভিডিও আপলোড দিতে পারিনি সেটা কিন্তু এই ব্লগসে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা সকলে কেমন আছো? আমি তো অনেক দিন লং ভিডিও আপলোড দিতে পারিনি, বাট আমি অন্যান্য যে শর্ট ভিডিও সেগুলো আমি আপলোড দিয়েছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। আমি কিন্তু শর্ট ভিডিওগুলো আপলোড দিয়েছি বা অন্যান্য ফোনের যে কাজগুলো সেগুলো আমি করেছি। বাট বুঝতেই পারছো, লং ভিডিও আপলোড দুম করে দিয়ে দিলাম সেটা কিন্তু নয়। লং ভিডিও আপলোড করার আগে এডিটিং করা আছে, থাম্বনেল রেডি করা আছে, টাইটেল দেওয়া আছে, তো অনেক কিছু করতে হয়, যে কারণে অতটা টাইম কিন্তু আমার কাছে ছিল না বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজকের থেকে শুরু করলাম, আজকে এই লং ভিডিওটা আপলোড দিলাম। এবার আশা করছি আমি লং ভিডিও রেগুলার আপলোড দিতে পারবো। রেগুলার বলতে আমি যখন যখন আপলোড দিই সেই টাইমে আমি আপলোড দিতে পারবো। বুঝতেই পারছো বন্ধুরা যে সংসারের কাছে আমি এতটাই জর্জরিত হয়ে আছি, যে কারণে আমি ভিডিওর পেছনে একটু সময়টা কম দিয়েছি। বাট অবশ্যই আমি ভিডিওর পেছনে সময় দেবো। কিন্তু দেখো বন্ধুরা, শুধু ভিডিওর পেছনে সময় দিলে তো হবে না, কারণ আমার সংসারের কাজও আছে। তবে সংসারের কাজের পাশাপাশি কিন্তু আমি ভিডিওর কাজটা করি, এবং যেহেতু এই ভিডিওর কাজটাকে আমি ভীষণ মন থেকে ভালোবাসি, সেই কারণে আমার যত কষ্টই হোক না কেন আমি কিন্তু অবশ্যই রাতে না ঘুমিয়ে হলেও কিন্তু আমি ভিডিওর কাজটা কমপ্লিট করি। কিন্তু বন্ধুরা, এমন কিছু আমার নিজস্ব কিছু পার্সোনাল কাজ ছিল যে কারণে আমি লং ভিডিওটা আপলোড দিতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আজকে ডুগুকে নিয়ে একটু বেরোতে হবে। তো কোথায় যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করলে কিন্তু তোমরা আমার কথাগুলো জানতে পারবে না, আর আমি কোথায় যাব সেটাও কিন্তু জানতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল উঠেই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, কারণ বাড়ি থেকে কোথাও বেরিয়ে তারপর সেই জায়গার কাজ মিটিয়ে বাড়িতে আসার পর তখন কিন্তু কাজকর্ম করতে ভালো লাগে না বন্ধুরা, তখন রান্নাবান্না করতেও ভালো লাগে না। তো সেই টাইমে দুপুরবেলায় এসে একটু স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিতেই কিন্তু বেশি ইচ্ছে করে বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আমার সমস্ত কিছু কাজকর্ম করা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেলাম, যে ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে গুড মর্নিং উইশ করেছি, বাট এখন কিন্তু একদমই মর্নিং টাইম নয়, এখন হচ্ছে কি বলবো, দুপুর টাইম। তো তোমাদেরকে গুড নুন বলা উচিত ছিল, কিন্তু যেহেতু আমি ব্লগসটা এখন স্টার্ট করলাম সেই কারণেই কিন্তু আমি তোমাদেরকে গুড নুনটা উইশ করিনি, তোমাদেরকে গুড মর্নিংয়ে উইশ করলাম। কারণ আমার মনে হয় কোনো একটা ব্লগ স্টার্ট করতে গেলে গুড মর্নিং জানিয়ে, যে শুভ সকাল জানিয়ে একটা ব্লগ স্টার্ট করা উচিত, এটা আমি মনে করি। সেই কারণে তোমাদের সকলকে আমি গুড মর্নিং উইশ করলাম। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু রেডি হয়ে গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আমি কিন্তু এখানে ব্লগসও চলছে, আর আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, যাই হোক তোমাদেরকে এখন বলি আমি কোথায় যাচ্ছি। আমি ডুগুকে নিয়ে স্কুলে যাচ্ছি, কারণ ডুগুর এক্সাম ছিল বন্ধুরা। আর তোমাদেরকে বলি বন্ধুরা, ডুগুর এক্সাম থাকার কারণেই কিন্তু আমি এই কদিন লং ভিডিও আপলোড দিতে পারিনি। কারণ বুঝতেই পারছো, এক্সাম হচ্ছে বাচ্চাদের, কিন্তু টেনশন হয় মায়েদের, কারণ মায়েরা বাচ্চাদেরকে নিয়ে পড়তে বসায়, মায়েদের টেনশন থাকে পরীক্ষায় কি করবে, কেমন প্রশ্ন আসবে, পারবে কি পারবে না, কমন পাচ্ছে কি পাচ্ছে না, প্রশ্ন ঘুরিয়ে দিলে কি করবে, এরকম সমস্ত ধরনের চিন্তাভাবনা কিন্তু মায়েদের মধ্যেই থাকে। বাট বাচ্চাদের মধ্যে কিন্তু এ ধরনের কোনো চিন্তাভাবনা থাকে না। ঠিক আছে, আমার ডুগুকে যখন আমি বলছি ডুগু মন দিয়ে পড়, ডুগু আমাকে কি বলেছে জানো বন্ধুরা? ডুগু আমাকে বলেছে, মা তুমি এখানে আমাকে পরীক্ষা দিতে যেতে বলছো তাই আমি দিচ্ছি, আমার কোনো ইন্টারেস্ট নেই। তাহলে ভাবো বন্ধুরা, এত বড় হয়ে গেছে এখনও কিন্তু ওর মধ্যে সেই টেন্ডেন্সি আসেনি যে আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে ভালো রেজাল্ট তো পরের কথা, যে আমাকে পড়তে হবে, এটুকু সেন্সও পর্যন্ত এখনও আসেনি। তাহলে বলো বন্ধুরা, কোনো বাচ্চা যদি এভাবে বলে তাহলে সেই বাচ্চার মায়ের কি অবস্থা, তাহলে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি, আর ডুগুও কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমাদের বেরোনোর পালা। আমি বুঝতে পারছি না বন্ধুরা, বাইরে গিয়ে ব্লগ শ্যুট করতে পারবো কি না।